আসসালামু আলাইকুম ভাইয়া এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আব্দুর রহমান হাদি। আজকে আমরা পড়ব আরবি গ্রামার। আরবি গ্রামারের বচন। বচনের আরবি কি? আদাত। বচনের আরবি কি? আদাত। আচ্ছা, বচন। বচনের আরবি কি? আদাত। আদাতের আরবি কি? সরি, আদাতের বাংলা কি? বচন। আজকে আমরা বচন পড়ব। আরবি গ্রামারের দিক থেকে বচন মূলত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রথম, ওয়াহেদ। ওয়াহেদ। দ্বিতীয়, তাসনিয়া। 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 তারপর তৃতীয় কি? তৃতীয় হলো জমা। সরি, জমা। বচনের সংজ্ঞা কি? বচন মানে সংখ্যা বোঝায়। এদিকে মূলত তিন প্রকার বচন: ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ, ওয়াহেদ, তাসনিয়া। আমি কিন্তু জবর পেশ দিতেছি না, সামনেও কিন্তু দিব না জবর পেশ, এমনি বোঝা লাগবে। ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদের অর্থ কি? ওয়াহেদ এর অর্থ হলো এক। এক। তাসনিয়ার অর্থ কি? তাসনিয়ার অর্থ হলো দুই। জমা এর অর্থ হলো দুই এর সরি, একটু জায়গা কম পড়েছে। দুই এর অধিক। আমার হাতের লেখা যদি না বোঝা যায়, তারপর আমি একবার, না বোঝা যায়, বুঝার জন্য আমি একবার বলে দিই। ওয়াহেদ এর অর্থ কি? এক। ওয়াহেদ অর্থ কি? এক। যদি আমরা যারা মাদ্রাসায় পড়ি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ওয়াহেদের সংজ্ঞা দাও, আমরা বুঝতে পেরেছি যে ওয়াহেদ অর্থ এক, তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে একটি বস্তু ব্যক্তি বুঝালে তাকে ওয়াহেদ বলে। আর যদি দুইজন ব্যক্তি বস্তু বুঝে তাহলে কি হবে? তাসনিয়া। আর যদি দুইয়ের অধিক, অধিক মানে যত ইচ্ছা তত হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে, 10 লাখও হতে পারে, কোনো প্যারা নেই, কোনো সমস্যা নেই। তো ওয়াহেদের সঙ্গে আমরা কি পেলাম? একটি বস্তু ব্যক্তি। তাসনিয়ার সংজ্ঞা দুটি বস্তু ব্যক্তি। জমা দুইয়ের অধিক বস্তু ব্যক্তি। এদিকে কিন্তু আমি একটি অধিক লিখেছি, দুই এর অধিক। ওয়াহেদের কোনো প্রকার ভেদ নেই, তাসনিয়া নেই, জমার আছে। জমার আছে। জমায়ের প্রকারভেদ কি হতে পারে? জমায়ের প্রকারভেদ হবে জমায়ে মুকাসসার, একটু আজান দিচ্ছে, আমরা একটু অফ করি।
আমাদের আজানটা শেষ, আর আমি লিখেও ফেলেছি। দেখো তাহলে, জমায় দুই প্রকার। জমা কত? দুই প্রকার। জমায় মুকাসসার, হালকা মনে তোমাদের জবরদস্তি পেশ লাগতে পারে, আমি তো দিয়ে দিই। মুকাসসার, সা সা লেম। জমায় মুকাসসার, জমায় সালেম, যেটা কিন্তু লামের নিচে, সালেম। জমায় মুকাসসার, মুকাসসারের অর্থ কি? মুকাসসারের অর্থ হলো খণ্ডকৃত। কি কৃত? খণ্ডকৃত। কেন খণ্ডকৃত এটা বলা হয়েছে? কারণ আমি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, অজুলুন, অজুলুন, রজুলুন। রজুলুন শব্দটি আমরা যদি বহু বচন করতে যাই, বহু বচন করতে যাই, তাহলে কি করতে হবে আমাদের? এটা আমরা অনেকে মুখস্থ করে থাকি এবং অনেকে দেখলেই চিনা যায় যে এটা রিজাল হলো, দেখলে অনেক সময় ভুল হয়ে যায়। এখানে জমায় মুকাসসার হবে, এই জন্য এদিকে রিজালুন, রিজালুন, রিজালুন দেখা যায়, রিজালুন, রিজালুন। এই যে এদিকে দেখো স্ট্রাকচারটা কিভাবে ছিল, প্রথমে র, তারপর জিম, তারপর কি লাম। কিন্তু এবার কি হয়েছে? এবার হয়েছে র, জিম, আলিফ, তারপর লাম। এই আলিফটা যত সব জ্ঞান যাবেন, এই আলিফটা যত সব জ্ঞান, এই আলিফটা যদি মাঝখান দিয়ে না ঢুকতো তাহলে জমায় মুকাসসার হতো না, জমায় সালিম হতো। আমরা এক প্রকার পড়েছি খণ্ডকৃত, তাহলে নিশ্চিত আরেকটা প্রকার খণ্ড হবে না, মানে মাঝখানে কোনো অতিরিক্ত শব্দ হবে না। তাহলে আমরা খণ্ডকৃত মানে কি বুঝলাম? প্রথমে যে স্ট্রাকচার, এইটার মাঝখানে কোনো অন্য হরফ আসবে না। আমি এটা কি সঠিক বলেছি? না, এর মাঝখানে, মাঝখানে প্রথমে তুমি আলিফ, বা, তা, সা, জিম, হা, যা ইচ্ছা তা দাও, ইটস ডাজেন্ট ম্যাটার। শেষেও দাও, যা আসে না। কিন্তু তুমি যদি মাঝখানে দাও, যেমন র, জিম, লাম, রজুলুন, এর মাঝখানে যে আলিফ, এই যে আলিফটা, এর কারণে তোমার জমায় মুকাসসার হয়েছে, কারণ এটা মাঝখানে এসেছে। এর যে প্রথমে থাকতো যায় আসে না, শেষে থাকতো যায় আসে না। কিন্তু এটা কেন মাঝখানে হয়েছে? বুঝছো? কি বুঝলাম? মাঝখানে কিছু আসা যাবে না। অর্থাৎ কি উদাহরণ দিই, সাপোজ মার্কার, ডাস্টার, আমি লেখার পর মুছে ফেলবো, এটা সত্য। কিন্তু আমি যদি মাঝখানে এসে এই যে বোর্ডটা, মানে কাঁচের গ্লাসটা যদি আমি নামিয়ে ভেঙে ফেলি, তো এটা তো ডিকশনারিতে ছিল না। বুঝুনি কথা? মার্কার দিয়ে লিখেছি আমি, তারপর এটা মুছবো, তার মানে কি? আমার স্ট্রাকচারটা প্রথমে লিখবো, তারপর মুছবো। কিন্তু আমি যদি এটাই যদি ফালিয়ে দিই, অর্থাৎ ভেঙে চুরমার করে আমি যদি ফালিয়ে দিই, তাহলে এটা কিন্তু মাঝখান দিয়ে এসে পড়েছে। এটা কিন্তু মুছা হয়নি। এই যে ডাস্টার দিয়ে আমি কিন্তু মুছিনি, কেন মাঝখান দিয়ে আসে? সেম আরবি ভাষায় যেমন র, জিম, লাম, এটা কি মূল অক্ষর, মাদ্দা। মূল অক্ষরকে আরবিতে মাদ্দা বলে।
তাহকিকের নাম শুনছো? সামনে ইনশাল্লাহ পড়াবো তাহকিক। তাহকিকের ভিতরে একটা পার্ট আছে মাদ্দা। মাদ্দা অর্থাৎ মূল অক্ষর। যে কোনো শব্দ দেওয়া থাকবে, যেমন রিজা রজুলুন, রজুলুনের মূল অক্ষর কি হবে? র জিম লাম। কিন্তু রিজালুন এর মূল অক্ষরও কিন্তু তোমার র জিম লামই হবে। কিন্তু এটা যখন গঠন করা হবে তখন এর মাঝখানে যখন আলিফ আসবে তখন এটাকে মুকাসসার হয়ে যাবে। বুঝাতে পেরেছি? আর যদি না বুঝে থাকো কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমার কমেন্টের অ্যান্সার দাও, যেই হোক না কেন। সরি, জমায় সালেম অর্থাৎ নিরাপদ অক্ষত। নিরাপদ, নিরাপদ মানে আমরা দেখলেই বুঝতে পারছি যে নিরাপদ মানে এই জিনিসটা নিরাপদ ভাবে থাকবে, এটার কোনো সমস্যা হবে না। অর্থাৎ ফাআলা, ফাআলা কলমে কালিটা হালকা ডিস্টার্ব দিচ্ছে। ফাআলা, ফাআলা এটা যদি আমরা বহু বচন করি তাহলে হবে ফাআলু, ফাআলুন না, ফাআলু ঠিক কিনা? এই ফা আইন লাম এর মাঝে কিন্তু তোমার ওয়াও এবং আলিফটি আসে। এই যে ওয়াও আলিফ, এই যে আলিফ, ওয়াও আলিফ, এই যে ওয়াও আলিফ, এটা যেহেতু মাঝখানে আসেনি শেষে এসেছে, অর্থাৎ ফা আইন লাম এই তিনটা পর পর হয়েছে এবং এটা যেহেতু মূল, এই জন্য আমরা বলতে পারি যেহেতু নিরাপদ জমায় সালেমের অর্থ এই তিনটাই নিরাপদ ভাবে নিজের জায়গায় নিজে আছে, পাশাপাশি আছে। আগে হোক যা ইচ্ছে তা হোক, যায় আসে না, পরে হোক সমস্যা নেই। এর জন্য আমরা এটাকে বলবো জমায়, জমায় সালেম। বুঝছি? আজকের ক্লাসে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবা। আজকের ক্লাসটা জমায় আরো প্রকার আছে, জমায় আবার অর্থগতভাবে 2 প্রকার, আরো আছে, আরো অতিরিক্ত 5 প্রকার আছে। ওইগুলো যদি আজকে পড়াতে চাই আজকে ভিডিওটা অনেক বেশি লং হয়েছে। এর জন্য আজকে ক্লাসটা এত পর্যন্তই। সমস্যা থাকলে বলবা এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবা। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।